আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার বয়স এবং এখানে বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করা হয় এবং 1 মাস পর্যন্ত হাঁসের বাচ্চাগুলো পালন করতে গেলে জিরো বাচ্চা থেকে শুরু করে কত টাকা খরচ হয় এবং কতদিন বয়সে কত দিনের টিকা দিতে হয়, বিস্তারিত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যে জাতের হাঁসের বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড হাঁসের বাচ্চা। তারই সাথে কিছু রানার বাচ্চা রয়েছে, সাথে আমরা কিছু জিন্ডিং বাচ্চাও দিয়েছি। এখানে 2 থেকে 3টি জাত মিশ্রিত করেই কিন্তু আমরা বাচ্চাগুলা পালন করতেছি। তো এখানে যে আমরা বাচ্চাটা পালন করতেছি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আজকে মূল ভিডিওর লক্ষ্য হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইজান 1 মাস পর্যন্ত হাঁসের বাচ্চাটা পালন করতে গেলে কত টাকা খরচ হবে এবং কিভাবে আমরা পালন করব, সেই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমার কাছ থেকে জানতে চায়। যে আসলে মোবাইলের মাধ্যমে কিন্তু এ টু জেড তথ্য এবং পরামর্শ কিন্তু অনেক সময় দেওয়া যায় না। হয়তো দেখা যায় অনেক সময় যে ব্যক্তি কল করেছে হয়তো সে ব্যস্ততার মধ্যে থাকে, আর না হয়তো আমি ব্যস্ততার মধ্যেই থাকি, কিন্তু ব্যস্ততা কিন্তু প্রতিটা মানুষেরই আছে। ঠিক সে অবস্থাতেই কিন্তু আমরা সঠিকভাবে তাদেরকে পরামর্শ দিতে পারি না। সেই জন্য এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন যে ভাইজান, আপনি তো সব ধরনের ভিডিও দিয়ে থাকেন, তে একদিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত হাঁসের বাচ্চাটাকে পালন করতে গেলে কয় টাকা খরচ হয় এবং আমরা কিভাবে পালন করব, সেই বিষয়ে বিস্তারিত নিয়ে একটু কথা বলবেন। তো সেই আলোচনার সাক্ষেপে কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে, যে আপনারা কিভাবে জিরো থেকে শুরু করে 1 মাস পর্যন্ত হাঁসের বাচ্চাটা পালন করবেন এবং কতদিন বয়সে 1 মাসের ভিতরে কয়টা টিকা পড়বে এবং 1 মাসের সময় কোন কোন খাবারটা দিতে হবে এবং কতদিন বয়সে পানিতে ছাড়া যাবে, সেই বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে একদিন বয়স হইতে কিন্তু বাচ্চাটা যখন প্রথম অবস্থায় ডিম থেকে 1 মাস পর্যন্ত যখন বাচ্চাটা হ্যাচিংয়ে থাকে, 1 মাস থাকার পরে কিন্তু বাচ্চাটা ডিম থেকে বাচ্চাটা বের হয়ে আসে খুব তাদের যতটুকু সময় লাগে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু। আর আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু টুস এবং হারিকেন এবং সনাতন পদ্ধতিতে কৃত্রিম প্রজন্মে কিন্তু হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকে। যে যখন বাচ্চাটা উৎপাদন হয়ে উঠে আসে তখন কিন্তু প্রথম অবস্থায় যে আমরা যে ব্রোডার ঘরে নিয়ে আসি, ব্রোডার ঘর থেকে কিন্তু বাচ্চাটাকে আমরা লালন পালন করে থাকি। এবং এখানে যে আমরা বাচ্চাটাকে পালন করি প্রথম অবস্থায় আপনারা জানেন কিন্তু ব্রয়লার টাটাস যে খাদ্যটা আছে ওইটা দিয়েই কিন্তু আমরা সংগ্রহ করি, কিন্তু প্রথম অবস্থা জিরো বাচ্চাটাকে লালন পালন করে থাকি। তখন 2 থেকে 3 দিন যাওয়ার পরে কিন্তু আমরা ব্রয়লার যে গ্রোয়ার যে খাদ্যটা আছে ওইটা দিয়ে কিন্তু আমরা 15 থেকে 18 দিন পর্যন্ত কিন্তু একাধারে কিন্তু খাদ্যটা খেয়ে থাকি। এখন আপনাদেরকে যে হিসাবটা দিব যে আমরা 1 মাস পর্যন্ত পালন করতে গেলে আমরা কয় বস্তা খাবার লাগবে এবং কত কেজি খাবার প্রতিদিন লাগবে এবং কোন খাবারটা প্রতিদিন লাগবে। আপনারা জানেন যে একটি বাচ্চা কিন্তু আমরা যে হিসাবটা করে থাকি যে 1 মাস পর্যন্ত পালন করতে গেলে প্রতিটা বাচ্চার পিছে 1 বস্তা করে খাবার লাগে। 50 কেজি ওয়েট এবং ওজনের প্রতি শতকরা আপনার 1 বস্তা করে খাবার লাগে। 1 বস্তা করে খাবারটা দিলে কিন্তু আমাদের যে বাচ্চার গ্রোথটা এবং বাচ্চার যে ওয়েটটা সেটা কিন্তু সঠিক পর্যায়ে থাকে। এখন আমরা যদি 1000 বাচ্চার যে খাবারটা সেটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত খাওয়াইতে গেলে আমাদের দেখা গেল প্রায় 10টি বস্তা যাবে। সে 10টি বস্তায় এখন বর্তমান বাজার মূল্য যেটা আছে 10টি বস্তার দাম প্রায় 35,000 টাকা। তো এখানে আপনার দেখা যায় আপনার 15 থেকে 22 দিন পর্যন্ত যদি আমরা ব্রয়লার গ্রোয়ার খাদ্যটা দিই তাহলে আপনার 35,000 টাকার মতন এখানে যাবে। এবং তারই সাথে আপনার 22 দিন পরবর্তীতে যে 8টা দিন রয়েছে সেই 8টি দিন যদি আমরা খাবারটা মিশ্রিত যাতে খাবারটা দিই, যেমন ধরেন ধান, গম, ভুট্টা, ভুসি অথবা কুত অথবা চাউলের গুঁড়া, এগুলা যদি মিশ্রিত করে দিই আরও দেখা যায় ইন টোটালে প্রায় আপনার 8 থেকে 10,000 টাকার মতন খাবার যাবে। আরও 8টি দিন পর্যন্ত যদি আমরা খাওয়াই তাহলে সেক্ষেত্রে দেখা গেল কি আপনার খাদ্যর দাম লাগতেছে 35,000 টাকা, আরও এক্সট্রা খরচ লাগতেছে আপনার 8 দিনে আরও 8,000 টাকা। তাহলে 35 আর 8 হচ্ছে 43, আরও ওইখানে যাচ্ছে আপনার প্রায় 32,000 টাকা। ধরেন 45 আর হচ্ছে 30, প্রায় 40, 75, প্রায় 72
আরো আদার্স মিলায় দেখা যায় আপনার যে ওষুধপাতি আছে, আপনার মেডিসিন আছে, সর্বাধিক মিলায় প্রায় আরো আপনার প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতন খরচ যাবে। তো ইন টোটালি মিলে আমরা যেটা পেয়েছি 1000 বাচ্চা 1 মাস পর্যন্ত পালন করতে গেলে কিন্তু আমাদের প্রায় 80,000 টাকার মতন খরচ হবে। আর এই 80,000 টাকা প্রতি বাচ্চার পিছে পড়বে প্রায় আপনার 80 টাকা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে 1 মাস পর্যন্ত পালন করতে গেলে আমাদের কয় টাকা খরচ হবে প্রতি পার পিসের বাচ্চা, আমরা যে হিসাবটা পেয়েছি সেটা হচ্ছে আপনার প্রতি পিসে কিন্তু আপনার 80 টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা 1000 বাচ্চা পালন করতে গেলে প্রায় আমাদের প্রায় 80,000 টাকার মতন খরচ হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা জানেন না যে 1 মাসের ভিতরে হাঁসের বাচ্চার কয়টা ভ্যাকসিন হয়, অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে যে 1 মাসের ভিতরে কি বাইজান ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় কি? আসলে না, সেটা 1 মাসের ভিতরে ভ্যাকসিনগুলো কমপ্লিট হয় না। আমরা যতটুকু জানি এবং আমরা তো দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত, সেক্ষেত্রে দেখা যায় আমরা 1 মাস পর্যন্ত বাচ্চাটাকে যদি পালন করি আমাদের একটি ভ্যাকসিন কমপ্লিট হবে, সেটা হচ্ছে ডাক প্লেগ। 18 দিনের মাথায় আমরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। 18 দিনের মাথায় যদি আমরা এই ভ্যাকসিনটা দিয়ে থাকি, এর পরবর্তী যে ভ্যাকসিনটা ডাক প্লেগ 2 সেটা হবে আপনার 36 দিনের মাথায়। এভাবে 15 দিন পর পর কিন্তু আপনার 4টা ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 1 মাসই বয়সী বাচ্চা পালন করতে গেলে যে কত টাকা খরচ হয় সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন একটা বিষয় হচ্ছে যে এখানে যে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু জানেন আপনারা যে বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে একদিন বয়স হইতে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয়। বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহনে দাঁড়াতে কিন্তু আমাদের দায়িত্বে কিন্তু আমরা মালগুলা পৌঁছে দিয়ে আসি। আর একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে যে ভাইজান আমরা যে বাচ্চাগুলা নিব, বাচ্চাগুলা নেওয়ার পরে যদি কোনো সমস্যা দুর্ঘটনা হয়, আমি তাদের উদ্দেশ্যে বলি যদি মনে করেন যে কোনো ধরনের সমস্যা, ধরেন নিতে গেলে 5টা বাচ্চা মারা গেছে, সেটা সমস্যা নেই, আমরা বহন করব। আমাদের নিজ দায়িত্বে কিন্তু আমরা বাচ্চাগুলো আপনাদের এলাকাতে পৌঁছে দিব। আর একটা কথা হচ্ছে যে আপনারা যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইজান আমি আপনার কাছ থেকে বাচ্চা এবং বড় হাঁস নিতে চাচ্ছি এবং আমি কিভাবে আপনাদের সাথে লেনদেন করব। লেনদেনের বিষয়টা যেটা হচ্ছে যে অনেকেই যে বাংলাদেশ থেকেও কথা বলেন, অনেকে প্রবাস থেকে কথা বলেন। তো সেক্ষেত্রে তাদের সুবিধার্থে কিন্তু আপনারা আমাদের সাথে বিজনেস যদি করতে চান, আপনারা জানেন বিসমিল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর এটি দীর্ঘদিন ধরে আমরা রানিং অবস্থায় দেখাশোনা করতেছি এবং ওইটা আমাদের পৈতৃক ব্যবসা। যেমন ধরেন আমাদের বাপ চাচারা ওইটা করতেন, ওইটা থেকে সূত্র ধরেই কিন্তু আমি সেটার সাথে জড়িত। যে আপনারা যারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আমার সাথে যোগাযোগ করেন না কেন, আপনারা হয়তো ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ আছে, লগত আছে, সেটার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে লেনাদেনা করতে পারবেন। এতে আপনারা এখান থেকে বিসমিল্লাহ হাঁসের কামার থেকে কোনো প্রতারিত হবেন না, এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। যে সুপ্রিয় দর্শক, ভিডিওটা বেশি আমি লম্বা করব না। এখনো যারা আমার বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আর তথ্যবহুল ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।